নমস্কার বন্ধুরা, তনুশ্রীর রান্নাঘরে তোমাদেরকে অনেক অনেক স্বাগত। কিছু কারণবশত চ্যানেলের নাম চেঞ্জ করা হয়েছে। যাই হোক, আজকে নতুন একটা রেসিপি নিয়ে চলে এলাম তোমাদের কাছে, একদম ভিন্ন স্বাদের। চলো শুরু করি আজকের রেসিপিটা। দেখো, এখানে আমি পটল নিয়েছি আর নিয়েছি ধনেপাতা। আজকে বানাবো ধনিয়া পটল। চলো আমি পটলগুলো কেটে নিই, দেখতে থাকো তোমরা। দেখো, পটলটা আমার ছুলে নেওয়া হয়ে গেছে। এবার আমি পটলটা হাফ করে নিচ্ছি। তোমরা চাইলে গোটাও রাখতে পারো, মানে দু সাইড একটু চিড়ে মাঝখানটা গোটা থাকবে, এইরকমভাবে রাখতে পারো। দেখো, পটলগুলো আমার কাটা হয়ে গেছে, ধুয়ে নিয়েছি। আর দেখে নাও, এইরকম মাঝখানে হলুদ থাকবে, ওই পটলগুলো কিন্তু নেবে না, স্বাদ ভালো হবে না। তাহলে পটলে আমি লবণ আর হলুদ মাখিয়ে নিলাম। এবার আমি একটা মশলা বাটবো। চলো, শিলবাটা নিয়ে নিয়েছি। এবার এক মুঠো ধনেপাতা আর দুটো কাঁচা লঙ্কা, এটাকে বেটে নেব আমি। দেখো, মশলা আমার বাটা হয়ে গেছে। এবার ওভেনে আমি কড়াই বসিয়ে দিয়েছি, সামান্য সর্ষের তেল দিয়ে দিলাম। তেলটা আমার গরম হয়ে গেছে। এবার আমি পটলগুলো ভেজে নেব। খুব বেশি ভাজার দরকার নেই, হালকা ভাজলেই হবে। দেখো, পটলগুলো আমার ভাজা হয়ে গেছে। এই পর্যায়ে আমি ওকে নামিয়ে নেব। দেখো, ওই সামান্য তেলে আর অল্প তেল দিলাম, দিয়ে একটা পেঁয়াজ, ছোট সাইজের পেঁয়াজ গ্রেটারে গ্রেট করে নিয়েছি। ওটা কিন্তু আমি পেস্ট করিনি, গ্রেট করে নিয়েছি। পেঁয়াজটা হালকা ভাজা ভাজা হয়ে যাবে, ওতে আমি সামান্য আদা পেস্ট দেব। দেখো, পেঁয়াজটা ভাজা হয়ে গেছে। এবার সামান্য আদা পেস্ট দিয়ে দিলাম। আদাটা ভাজা ভাজা হয়ে গেছে, এর মধ্যে সামান্য হলুদ গুঁড়ো আর একটু বেশি জিরে গুঁড়ো দিতে হবে। এবার ধনেপাতা কাঁচা লঙ্কার পেস্টটা দিয়ে দিলাম আর সামান্য জল দিয়ে মশলাটাকে কষিয়ে নেব। দেখো, মশলাটা আমার কষানো হয়ে গেছে। এবার সামান্য লবণ দিয়ে দিলাম স্বাদ মতো, তোমরা তোমাদের টেস্ট অনুযায়ী দিও। এবার ভাজা পটলগুলো আমি দিয়ে দিলাম। এবার মশলার সাথে পটলটা একটু ভালো করে কষিয়ে নেব। এবার আমি জল অ্যাড করব। দেখো, ওই বাটিটার 1.5 বাটি আমি জল দিয়েছি। এবার ওটা আমি 2 মিনিট চাপা দিয়ে রেখে দেব, যাতে মশলাটা পটলের মধ্যে ঢুকে যায়। দেখো, রান্নাটা আমার কমপ্লিট হয়ে গেছে, আর একটু শুকিয়ে নিয়ে আমি ওটা নামিয়ে নেব। দেখো, এইভাবে তোমরাও বানিও। আমার এই রেসিপি ফলো করে একবার হলেও এই রেসিপিটা বানিও, দেখবে অনেক ভালো লাগবে। আজকের মতো এখানেই টাটা, বাই বাই।